আল্লাহ, আমার কোরআনের সঙ্গে যারা দিয়ে পাল্লা থাকবে না তাদের কান্না। কতক্ষণ ঠিক কিনা মুসলমান? এই কোরআনের মাহফিল বন্ধ করবার জন্য যারা চেষ্টা করেছেন, আনসার আলী মিন্টু বাহাদুর সাহেবরা কোরআনুল কারীমের মাহফিল করতে দেয় নাই। আমির জানুর রহমান কাকুরিকে 144 ধারা জারি করেছিল। তাদের উদ্দেশ্য আজকে বলতে চাই, আজকে তোমরা আসো, তোমরা যদি মরদ মানুষ হও এই ময়দানে আসো, তোমাদের পিঠের চামড়া একটাও জনগণ হবে না, তোমাদের পিঠের চামড়া করে দগ্ধকে বাজানো হবে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে আর কোন কোরআনের মাহফিল বন্ধ করতে দেওয়া হবে না। যারা আসবে তাদের হাত কেটে দেওয়া হবে, যারা আসবে পা কেটে ধরে দেওয়া হবে। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কি তাই করে জন্য আজকে ময়দান থেকে আমি বলতে চাই, আমাদের প্রিয় রাহমান কোরআনের পাখি সারা বিশ্বময় একটা মানুষের নাম শোনার সঙ্গে সঙ্গে এখনো কলিজাত রক্ত খনন হয়, এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া পড়ে। যার নামে দোয়া হয় তিনি হলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদীকে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর জেলের কারাগারে বন্দী করে ইনজেকশনের সিরিজের মাধ্যমে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, এই বাংলা জমিনে তাদের বিচার করা হয়। কোন বাগের মেটামিটি বিচার বন্ধ করতে পারবে না। আল্লামা সাঈদীর হত্যার বিচার আপনারা চান কি চান না? মুসলমান কথা বলতে হবে। আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, কষ্ট দিয়েছে, তাদের বিচার করতে চান কি চান না? কারা কারা চান? দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? তাহলে তাকবীর যেটা সালের মতো দেওয়া লাগবে। আমি তাকবীর একবার শিখিয়ে দেবো, আপনারা দিবেন। 2 হাত এমন ভাবে টান দিবেন, বুকটা আগে যাবে। বামপন্থী কেউ যদি গুলি করে বুকে লাগবে শহীদ হও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাত আকবার করে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। এই মিডিয়ার ভাই এই হাতগুলো উঠাই নেবেন, কিয়ামতের আদালতে হাতগুলো সাক্ষী দিবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। প্রতিটি মানুষের কাঁধে 200 রহমতের ফেরেশতা আছে। নেকি আর বদি দেখান, সওয়াব আর গুনাহ রাখে। হাতগুলো দেখানো হবে কিয়ামতের ময়দানে। হাত উঠান, নারে তাকবীর। এইভাবে সাথী মারবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে থাকবে, কোরআন হাদিস শেখাবে, কবিতারি শেখাবে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লামা সাঈদীর খুনিদের ফাঁসির বিচার চাই, বিচার চাই। খুনি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে হবে, মোদের দাবি মানতে হবে, মানতে হবে। খুনি হাসিনার বিচার করতে হবে, করতে হবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই সাইডে একটু ফাঁকা আছে, দাঁড়ানো ভাই যারা প্যান্ডেলে গেটে দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। 2টা জিনিস, কোনো ডিস্টার্ব দিবেন না। রাত্রি যেহেতু 11টা তুলে দিয়েছেন, ওয়াজ বেশিক্ষণ করার দরকার নাই।
ওয়াজের মতো ওয়াজ, তাফসীরের মতো তাফসীর 1 ঘন্টা করলে পরে 6 মাস শরীর গরম থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পুরো বাতিল চক্ষুকে আমরা আর ভয় পাই না। আমাদেরকে ফাঁসির দেখায়া, ফাঁসির ভয় দেখায়া আমাদেরকে তোমরা বিচলিত করতে পারবে না। আমাদের নেতারা দেখিয়ে গেছে কেমনে জীবন দিতে হয়, হাসতে হাসতে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জেলের ভয় দেখে লাভ নাই। আমরা জেল খাটা শিখে গেছি, আমরা জীবন দেওয়া জানি। আমরা আল্লাহ দিন কায়েম করেই ছাড়বো। আমরা পালাই নাই, তোমরা পালিয়ে গেছো, ধরে এনে জবাই করা হবে। আমাদের নেতাদেরকে তোমরা শেষ করছো। আমরা কোরআন দিয়ে বিচার করবো, নিজের আইন আমরা হাতে উঠে নেব। আমরা বিচার করবো আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ রাজ্ঞা বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্বগুলান রাজ্ঞা বলেন, উম্মত তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। 1 নম্বর কিতাবাল্লাহ, আল্লাহর কালাম।